প্রত্যেকে সেই জায়গাতে পুলিশের আপনাদেরই লোকজন এসে সেই গাড়িগুলোকে হুমকি ধুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়, বলে যে আপনারা কেন দাঁড়িয়ে আছেন, আমাদের কাছে ভিডিও আছে এবং সেখানে চ্যাংদোলা করে আপনাদের আজকে যেটা আপনারা প্রোগ্রাম ছিল আপনি সেটা আপনারা যেটা মেল করেছেন আপনারা এসএসকেএম থেকে আপনারা এখানে আসেন, এই তো এখানে বসার কি কোনো আমাদের একটা সেপারেট পারমিশন নেওয়া আছে স্যার, সেটা ওয়াই চ্যানেলে নেওয়া আছে। সেই ওয়াই চ্যানেলে এই জিনিসটা কেন করা হলো, এই ঘটনাটা কেন হলো, সেটা আপনার 4টে পর্যন্ত ছিল স্যার, এই ঘটনাটা কেন ঘটনা হলো এক্সপেক্টেড প্রশ্ন নয় স্যার। আমার কথা হচ্ছে স্যার, ওখানে জুনিয়র ডাক্তার দাঁড়িয়েছিলেন, তিনি ওই ম্যাটার করেছিলেন, এটা স্যার এই ভিডিও স্যার, সেটা আমাকে দেখতে হবে জানতে হবে স্যার এই ভিডিওটা জানতে হবে এটা কেন করা হয়েছে এইটা একটা পার্ট আছে আরেকটা পার্ট আছে আপনারা যে না আমি কখনো বলবো যে আপনারা যদি ডাক্তারবাবু হন দুষ্কৃতম বলছেন তাহলে স্যার এটা কেন হলো, আপনারা যেভাবে ডিল করছেন স্যার, আপনাদের বাকি জুনিয়ররা এটা ডিল করছেন সাধারণ মানুষের দ্বারা সম্ভব। আপনারা বলছেন কোনো জায়গায় আমরা স্যার এখানে প্রেস কনফারেন্স করবো, এখানে অবস্থান করবো এবং প্রেস কনফারেন্স জানাবো। আমরা যেরকম আমাদেরকে পুরো রাজ্যবাসী জানিয়েছে, রাজ্য সরকার জানিয়েছে, আপনারা জানিয়েছেন, সবাই জানিয়েছেন যে আমাদের কর্মবিরতি নিয়ে কি সিদ্ধান্ত এবং আমাদের পরবর্তী কি কর্মসূচি, যেটা পুরো পশ্চিমবঙ্গের লোক দাঁড়িয়ে আছে, সেইটা স্যার আমরা ঘোষণা করতে নেক্সট কি প্রোগ্রাম আছে সেটা আপনারা যে রাজপথ থেকে গায়ে হাত দেওয়া হয়েছে সেই রাজপথে দাঁড়িয়ে আমরা স্যার বলবো, যে রাজপথে দাঁড়িয়ে গায়ে হাত দেওয়া হয়েছে স্যার সেই রাজপথে দাঁড়িয়ে বলবো আমরা স্যার। নেক্সট প্রোগ্রাম সেটা এমনিতেই স্যার, আমাদের নেক্সট প্রোগ্রাম ওটাই, আমাদের স্যার এখানে সিটিং ডেমনস্ট্রেশন করবো আমরা এবং আমরা স্যার প্রেস কনফারেন্স করবো এখান থেকে। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই না স্যার, আমরা কি রাস্তা ব্লক করে করছি, আমরা স্যার আমরা তো পারমিশনের জন্য বারবার করে মেল পাঠিয়েছি স্যার, আমরা এবার বলি অবশেষে কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা 56 দিন পরে। তবে শুক্রবার সন্ধ্যায় সেই ঘোষণার ঠিক আগে পুলিশি হেনস্থা ঘিরে ধর্মতলায় তৈরি হয় একটি তপ্ত পরিস্থিতি, আর তারপরেই মেট্রো চ্যানেলে অবস্থানে বসে পড়লেন আন্দোলনকারীরা। কি হলো, এখানে বসে পড়লেন কেন? আজকে আমাদের দুটি কর্মসূচি নেওয়া ছিল, একটা এসএসকেএম মেডিকেল কলেজ থেকে আমাদের এই অবধি একটা মিছিলের কথা ছিল এবং তার সাথে আমাদের ওয়াই চ্যানেলে একটি সিটিং ডেমনস্ট্রেশনের জন্য কথা ছিল। পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়া ছিল, আমরা মেট্রো চ্যানেলে পারমিশন চেয়েছিলাম কিন্তু তারা সেটি দেননি এবং তার বদলে অল্টারনেটিভলি তারা আমাদেরকে ওয়াই চ্যানেলে করতে বলেছিলেন। ওয়াই চ্যানেলের ওখানে আমাদের জুনিয়র ডাক্তাররা ম্যাটাডোর এবং সেখানে যে লজিস্টিক সাপোর্ট থাকে তার গাড়িগুলি নিয়ে দাঁড়িয়েছিলেন, মিছিলের অপেক্ষা করছিলেন। এই অবস্থায় পুলিশ এসে হুমকি দেয় ম্যাটাডোর চালকদেরকে যে এখানে গাড়ি এখান থেকে সরিয়ে নিতে হবে, এখানে রাখা যাবে না। তখন আমাদের সেখানে উপস্থিত জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানান, বলেন যে এটা কেন, এটা তো আমাদের তো প্রোগ্রাম অলরেডি জানানো আছে। তাতে তারা জুনিয়র ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করেন, অপশব্দ ব্যবহার করেন এবং যখন তারা তাদেরকে এক কার্যত চ্যাংদোলা করে রাস্তায় টানতে টানতে লাথি মেরে সরিয়ে দেওয়া হয়। এই খবর আমরা যখন জানতে পারি আমরা এখানে আসি, আমরা এখানে এখন এই জায়গাতে বসে পড়েছি। আমাদের কলকাতা পুলিশের আধিকারিকদের সাথে কথা হয়েছে, তাদেরকে আমরা জানিয়েছি যে তাদের এই ঘটনায় আমরা ধিক্কার জানাচ্ছি, দরকার হলে তারা আমাদেরকে গুলি করে দিন, কিন্তু জানতে চাইছি যে জুনিয়র ডাক্তার যাদেরকে তারা বলেছেন যে তারা তাদের পাশে আছেন, তাদের আন্দোলনের পাশে আছেন, জাস্ট দুজন একা ছিল বলে তারা যেহেতু তখন নিরস্ত্র এবং একা ছিল, কলকাতা পুলিশ তার আসল রূপটা মুখোশ খুলে দেখিয়ে দিয়েছে। একটি বড় ঘড়িকে সামনে রেখে সরকার পক্ষকে দাবি মানার জন্য 24 ঘন্টার সময় দিয়েছেন তারা। তার মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে আজ শনিবার থেকেই নিজেদের জীবন বাজি রেখে আমরণ অনশনে বসবেন সব ডাক্তার প্রতিনিধি। হ্যাটস অফ সব ডাক্তারকে, আপনারা যেটা করছেন সমাজের জন্য সেটা কিন্তু খুবই দরকার, কারণ নাগরিক সমাজ এই আন্দোলনে পিছিয়ে পড়ছিল, যেন কোথাও যেন একটা দুর্বল হয়ে গেছিল। কারণ এই কদিন ধরে আন্দোলন হবে কি হবে না, ডাক্তাররা অনশনে বসছেন কি বসছেন না, ডাক্তারদের এই আরজিকর মুভমেন্ট চলছে কি চলবে কি চলবে না, একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে ছিল। যাই হোক 56 দিন পরে তারা ফাইনালি ডিক্লেয়ার করেছে যে আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে সরকার যদি তাদের দাবি না মানে তাহলে কিন্তু আজকে শনিবার থেকে আমরণ অনশনে বসবে। এটা একটা বিরাট ঘোষণা। জুনিয়র
ডাক্তাররা অনশন তুলবেন কিনা জনমনে সে প্রশ্ন ঘোরাফেরা করছিল বেশ কয়েকদিন ধরেই। কর্মবিরতি তুলে আন্দোলন জারি রাখার পক্ষে সওয়াল করতে শুরু করেছিলেন সিনিয়র ডাক্তাররাও। কর্মবিরতি তোলা নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। সরকারি হাসপাতালে এসেও চিকিৎসা না পেয়ে রোগীদের ফিরে যাওয়ার ছবির সংখ্যা দিন দিন বাড়ছিল। শুক্রবার বিকেলে গড়িয়ে সন্ধ্যা নামতেই অবশ্যই স্পষ্ট হয়ে যায় ছবিটা। কর্মবিরতি তুলে আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নেন তারা। এদিকে শুক্রবার এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলে কয়েকজন আন্দোলনকারীর উপর পুলিশি হেনস্থার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা। কলকাতা মেডিকেল কলেজের এক আন্দোলনকারীকে প্রথমে ধাক্কাধাক্কি এবং তারপরে লাথি মারা হয়। চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সিভিল ড্রেসে থাকা কলকাতা পুলিশের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। তারপরেই প্রথমে ওয়াই চ্যানেলে বসে পড়ার পর রাত্রে মেট্রো চ্যানেলে অবস্থানে বসেন আন্দোলনকারীরা। ধর্মতলার মতো একটি প্রাণকেন্দ্র শহরে সেখানে অফিস টাইমে প্রবল যানজট সৃষ্টি হয়, ভুগতে হয় নিত্যযাত্রীদের, কিন্তু কিছু করার নেই। আজকে দিনে দাঁড়িয়ে তিলোত্তমা মারা গেছে এবং তার তো বিচার এখনো পাওয়াই যায়নি, সেটা এখনো সিবিআই তদন্তাধীন, সিবিআই তদন্ত করছে। কিন্তু ডাক্তাররা যে বেসিক জিনিসটা চেয়েছিলেন, বেসিক জিনিস কি চেয়েছিলেন যে নিরাপত্তা আর তিলোত্তমার ন্যায় বিচার, সেই দুটো জিনিস এখনো পর্যন্ত হয়নি। এরই মধ্যে কর্মবিরতিকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থান। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই স্বেচ্ছাসেবী সংস্থানের যে মামলা ছিল সেটিকে রিজেক্ট করে দেয় এবং বলে যে এটি অবকাশকালীন বেঞ্চে চলে যান, সেখানে গিয়ে আপনারা এই মামলাটি লড়ুন। পুজোর আগে আমরা মামলাটি লড়ব না, অবকাশকালীন বেঞ্চে গিয়ে আপনার মামলাটা তুলুন। মেডিকেল কলেজের অধিকাংশ প্রতিনিধি কর্মবিরতি শেষ করার পক্ষে সওয়াল করছিলেন। এদিন সকালে সেই বৈঠকে প্রবল মতবিরোধের পর শেষ পর্যন্ত ঠিক হয় বিকেলে ধর্মতলা পর্যন্ত মিছিল করার পরেই কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করা হবে। প্রতিশ্রুতি পূরণে সরকারকে কিছুটা সময় দেওয়া হবে, তাতে দাবি পূরণ যদি না হয় ফের কর্মবিরতির পথে নামবেন সমস্ত ডাক্তারেরা। এটাই শেষ পর্যন্ত ঠিক হয়েছে। আজকে গতকালকে থেকে আজকে পর্যন্ত, আজকে রাত 8:30 পর্যন্ত 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। ডাক্তাররা বেঁধে দিয়েছেন সময়, কিন্তু দেখা যাক যে সরকার তাদের কি অবস্থান নেয় এবং যদি সরকার তাদের সেই দাবি পূরণ না করে তাহলে ডাক্তাররা তো আমরণ অনশনে নামবেন। রাজ্যের 28টি সরকারি হাসপাতালে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ করা হয়নি, তবে মূল দাবি হলো আরজি করে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ন্যায় বিচার এবং এমন ঘটনা যাতে আর কোনোদিনও না ঘটে তা নিশ্চিত করতে হাসপাতালের পরিকাঠামো ও নিরাপত্তা বৃদ্ধি এবং ভয়ভীতি রাজনীতি বা থ্রেট কালচারের যাতে অবসান হয়, এইটা নিয়ে তারা দাবি করছে। সুপ্রিম কোর্টে নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত 6% কাজ হয়নি। এই সব দেখে আমরা ফের কর্মবিরতিতে যোগ দিতে বাধ্য হয়েছিলাম। তাদের কর্মবিরতির জোরেই রোগী মারা যাচ্ছে বলে প্রচার চালিয়েছে রাজ্য সরকার। এটা নিয়ে তারা ক্ষুব্ধ প্রত্যেকেই। তবে একটা কথা ডাক্তারেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের যে 10 দফা দাবি আছে তার 6% সরকার পূরণ করেনি এবং সেই দাবি না মানা হলে তারা 24 ঘন্টা পরে, 24 ঘন্টার মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে আবার তারা পথে নামবেন, তারা আবার আমরণ অনশন করবেন। নির্যাতিতার খুন ধর্ষণের ঘটনার কিনারা এখনো হয়নি, তাই কলেজে কলেজে সন্ত্রাসের মোকাবিলা এবং পরিকাঠামোর দাবিতে আন্দোলন যেমন প্রয়োজন, পাশাপাশি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচারের দাবি তুলে ধরতে হবে। এদিন সন্ধ্যায় ধর্মতলায় একজন জুনিয়র ডাক্তারকে পুলিশ যেভাবে হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছে, তারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তো দেখা যাক ডাক্তারদের এই আন্দোলন, আমরণ অনশন আন্দোলন আর কতদূর যায়। ডাক্তারবাবুরা, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যান। আর তিলোত্তমার ন্যায় বিচার আমাদের পাওয়াতেই হবে, লড়াই শেষ পর্যন্ত চলবে, এটুকুই বলার ছিল। দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।